হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ দিবসের উপর একটি সংক্ষিপ্ত বক্তব্য। আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালোও লাগবে এবং অনেকের অনেক উপকারেও আসবে। চলো তাহলে শুরু করা যাক। উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার প্রিয় সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও পরিবেশ দূষণ কমানো এবং পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে উৎসাহিত করা। পরিবেশ আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পরিবেশই হচ্ছে প্রাণের ধারক, জীবন শক্তির বাহক। সৃষ্টির শুরু থেকেই পরিবেশের সঙ্গে প্রাণের মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর তার অস্তিত্ব নির্ভর করে আসছে। পরিবেশ প্রতিকূল হলে জীবন বিনাশ বা ধ্বংস অনিবার্য। পরিবেশের উপর নির্ভর করে মানুষ ও অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর জীবনের বিকাশ ঘটে। তাই পরিবেশ ও মানুষের মধ্যে রয়েছে নিবিড় যোগসূত্র। কিন্তু আজ নানা কারণে পরিবেশ দূষণ বাড়ায় মানব সভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। এ থেকে মুক্তির উপায় নিয়ে চলছে নানান ধরনের গবেষণা। বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ 5ই জুনকে ঘোষণা করেছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। মানুষ একসময় প্রকৃতি জয়ের নেশায় মত্ত হয়েছিল, আর সেই নেশা আজও বেড়েই চলেছে। নানা রকম প্রযুক্তি এসে যেমন একদিকে আমাদের জীবনকে সহজ করেছে, তেমনই এর ক্ষতিকর প্রভাব পড়েছে পরিবেশের উপর। শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্ব জুড়েই পরিবেশ দূষিত হচ্ছে। সারা বিশ্বে এই পরিবেশ দূষণ চরমতম বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আর এই ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়ে মানুষ অপেক্ষা করছে মহাধ্বংসের। আজ জলে বিষ, বাতাসে আতঙ্ক, মাটিতে মহাত্রাস। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটছে যখন তখন। আমাদের অর্থনীতিকে জীবনযাত্রার উন্নত করতে গিয়ে বাতাসে বাড়ছে প্রতি বছর 22 কোটি টন কার্বন ডাই অক্সাইড, সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। তার ফলস্বরূপ বৃষ্টির জলে অ্যাসিডের পরিমাণ বেশি হচ্ছে। আর এই অ্যাসিড বৃষ্টির ফলে বিষাক্ত হচ্ছে খাদ্যশস্য, ধ্বংস হচ্ছে সবুজ অরণ্য, যার ফলে সৃষ্টি হচ্ছে মহামারীর। পরিশেষে বলা যায়, পরিবেশ যতই দূষিত হোক না কেন, সুষ্ঠুভাবে বাঁচতে হলে তাকে পরিশোধন রাখা এবং দূষণমুক্ত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এর জন্য প্রয়োজন বৈজ্ঞানিক মানসিকতা, শিক্ষা ও সচেতনতার। এই পৃথিবীতে অর্থাৎ একমাত্র বাসস্থানকে আমরা যদি নিজেরাই ধ্বংস করি, তাহলে নিজেদেরই মৃত্যু ডেকে আনবো আমরা। তাই পরিবেশ সুস্থ রাখতে আসুন আমরা সকলে মিলে সমাজকে সচেতন করি এবং পরিবেশ রক্ষা করতে আমরা যা যা করতে পারি তা নিয়ে বেশি বেশি করে আলোচনা করি এবং বাস্তবায়িত করার চেষ্টা করতে সকলকে উৎসাহিত করি। পরিবেশ সুস্থ রাখতে বেশি করে গাছ লাগাই। সকলকে বোঝাই যে একটি গাছ একটি প্রাণ। পরিবেশকে সুস্থ রাখতে তাই গাছ কাটা নয়, বরং বেশি করে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। কারণ গাছ আমাদের অক্সিজেন যোগানো ছাড়াও আরও নানাভাবে সাহায্য করে থাকে। গাছ ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেনের যোগান দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তার সঙ্গে সঙ্গে প্লাস্টিকের ব্যবহার না করা, অতিরিক্ত জল অপচয় না করা, বায়ু দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে রান্নায় জ্বালানি ব্যবহার কম করা এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার কম করা ইত্যাদি বিষয়ে সকলকে সচেতন করে তুলি। তবেই হয়তো পরিবেশ হয়ে উঠবে দূষণমুক্ত ও সুস্থ সুন্দর। অতএব বন্ধুরা, আসুন এবারের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের অপেক্ষা না করে আজ থেকেই সকলকে সচেতন করে তুলি এবং আমাদের পরিবেশকে সুস্থ, সুন্দর ও দূষণমুক্ত করে তুলি। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার। বাই বাই।